জয় হরিবল। স্বরচিত কবিতা নমশূদ্রের পিতা। যদি আপনি বলেন আমি নমশূদ্র, তাহলে তার পিতা গুরুচাঁদ, যিনি নমশূদ্র রূপ দান করে ঘুষালেন চণ্ডালত্ববাদ। কারণ এই চণ্ডালত্ব মোচন করেই করলেন এবার নমশূদ্র। আসলে আচরণে এরা কখনোই চণ্ডাল ছিল না, এরা খুবই ভদ্র। হিংসার বশে প্রচলিত ব্রাহ্মণরাই রেখেছিল চণ্ডাল করে, এজন্যই তারা প্রকৃত ব্রাহ্মণ হয়েও কেবল পড়ে পড়ে মরে। এহেন দুরবস্থা থেকেই মুক্তি দিলেন দয়াল বাবা গুরুচাঁদ। আর এটাই নমশূদ্রের জীবনে প্রকৃতই ঠাকুরের আশীর্বাদ। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি উদয় না হতেন এই ধরা পড়ে, তাহলে আজই ওই নমশূদ্র জাতি মরমেই রইতেন মরে। এই নিচু জাতি উদ্ধারিতে জন্ম নিলেন এই অবনীতে তারা। তাই হরিচাঁদ গুরুচাঁদ দয়াল ঠাকুর বলে জগতে পড়ে গেল সারা। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই নমশূদ্রের ঈশ্বর তাই। এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আমরা জগৎ পিতা রূপে পাই। স্বীয় পিতার আশীর্বাদ নিয়ে মাথায় নিয়ে পতিত উদ্ধারণ হয়। তাই এই পতিত জাতি উদ্ধার করেই পতিত পাবন নাম লয়। শুধু নমশূদ্র করেই যে ক্ষান্ত হলেন তা কিন্তু কখনো নয়, কখনো নয়। আরও কিছু করেছিলেন, তাই এবার মন দিয়ে শোনো বলি পরিচয়। এ জাতির উন্নতির তরে শিক্ষা দিয়েছিল, চাকরি দিয়েছিল, আরও শিখালে ব্যবসা বাণিজ্য। কারণ এ জাতি আসলেই বোকা ছিল। তাই এ জাতির উন্নতির তরে যাহা কিছুই করা দরকার সেই সব কিছুই করেছিল শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই নমশূদ্রের রূপকার। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সাম্যের ধর্ম দিলে, গুরুচাঁদ ঠাকুর দিলেন কর্ম। এজন্যই এই হরি গুরুচাঁদের আশীর্বাদ ধন্য এই মতুয়া ধর্ম। জয় হরিবল।